ইসলামের দুশ্মন তারা বলে 99 হিজরি পর্যন্ত হাদিসের কোনো সংকলন হয় নাই, হাদিসের কোনো চর্চা হয় নাই, হাদিসের কিছুই হয় নাই। ওমর ইবনে আব্দুল আজিজ আসার পর 99 হিজরির পরে এরপরে হাদিস সংকলনের কাজ শুরু হয়েছে। কত বড় একটা মিথ্যা কথা বলে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন 70 হিজরিতে, আর হাদিস সংকলনের কাজ শুরু হয়েছে কত হিজরিতে? 99 হিজরিতে। আম্মা জান আয়েশা মৃত্যুর আগ পর্যন্ত তিনি হাদিসের দর্স দিয়ে গেছেন, হাদিসের ক্লাস তিনি করাইছেন, তার স্টুডেন্ট ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র ছিল 350। এই 350 যারা শিখছে তারা কি সবাই মারা গেছে? 99 হিজরিতে যখন হাদিস সংকলনের কাজ শুরু করা হয় তখন কি তারা জীবিত ছিল না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করছেন, তার ছাত্র সংখ্যা 800-এরও বেশি। 800-এরও বেশি। আমি হাদিস শিখছি আমার উস্তাদের কাছ থেকে, আমি হাদিস শিখছি আমার উস্তাদের কাছ থেকে। আমি কি হাদিস শিখার পর আমি কি এই চর্চা বন্ধ করে দিয়েছি? আমি তো আমার ছাত্রদেরকে আমি হাদিস শিখাই, মাদ্রাসায় পড়াই। হাদিসের যে ধারা, আমি আমার উস্তাদের নাম বলতে পারবো। আমি যার থেকে হাদিস পড়ছি আমি আমার উস্তাদের নাম বলতে পারবো, আমার উস্তাদ তার উস্তাদের নাম বলতে পারবে, তিনি তার উস্তাদের নাম বলতে পারবে। এইভাবে আমরা আমাদের হাদিসের সনদ, আমরা আমাদের হাদিসের সূত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলতে পারবো। এই নজির পৃথিবীতে আর কেউ দেখাইতে পারবে না। 99 হিজরির আগে সমস্ত সাহাবা ইকরাম তাবেঈদের কাছে হাদিসের কালেক্ট ছিল, কিন্তু সেটা সংকলন ছিল। দেখেন আমার কাছে মনে করেন কিছু হাদিস আছে, আপনার কিছু আছে, সবার কাছে কিছু কিছু হাদিস আছে, কিন্তু এটা এক জায়গায় নাই, এক কিতাবের মধ্যে নাই, যার যার ব্যক্তিগত ভাবে আছে। সবার কাছে হাদিসের সংকলন ছিল। এমনকি আপনার অবাক হবেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও হাদিস সংকলনের কাজ করে গেছেন। নামাজের বিধান, নামাজের শাস্তি, চুরি করার কি শাস্তি, ডাকাতি করার কি শাস্তি, জেনা করার কি শাস্তি, জাকাতের পরিমাণ, কারা কারা জাকাত দেবে, হজের বিধান, মৌলিক বিধানগুলা সম্পর্কে যে হাদিসগুলা ছিল, এই সমস্ত হাদিস এবং নামাজের মূল যে বিষয়গুলো হাদিসগুলা ছিল, উনিও এই মোটা হাদিসের সংকলন করে গেছেন। এবং তিনি এর একটা কপি তিনি প্রত্যেকটা দেশের, উপমহাদেশের সব জায়গায় তিনি যারা রাষ্ট্রপ্রধান ছিল, সেখানে যারা গভর্নর ছিল, প্রত্যেকের কাছে তিনি এই একটা হাদিস সংকলন করে তিনি এই কপিগুলো তাদের প্রত্যেকের কাছে পৌঁছাই দিয়েছে। তাহলে আপনারা বলেন হাদিসের অস্তিত্ব নাই? আমি তো আপনাদের একটা সাইড বললাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির লেখা বুখারী কিতাব, এটা হলো 3 নম্বর খণ্ড। এর 4টে আমার কাছে আছে, এরকম মোটা, এটা একটাই 10 কেজির কম হবে না। বুখারী শরীফে একটা নাম আছে, ইমাম বুখারী। তার জন্ম হলো বুখারায়, ইমাম বুখারীর জন্ম ছিল বুখারায়, তো উনি বুখারী নামে প্রসিদ্ধ হয়ে গেছে। ইমাম বুখারীর নাম কিন্তু বুখারী না, ইমাম বুখারীর নামও কিন্তু কি না, বুখারী না। ইমাম বুখারীর একটা নাম আছে, ইমাম বুখারীর নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের নামও মুহাম্মদ, ইমাম বুখারীর নামও মুহাম্মদ বিন ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহি। বুখারী শরীফের নামও বুখারী না, বুখারী শরীফের একটা নাম আছে। বুখারী শরীফের নাম হলো আল জামিউল মুসনাদ আস-সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো বুখারী শরীফের নাম। বাকি আমরা বুখারী শরীফ নামে আমরা এখন চিনি, প্রসিদ্ধ হয়ে গেছে। তা আমি আপনাদেরকে বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনাইছিলাম, যারা কবরের আযাবকে যারা বিশ্বাস করে না। দেখেন সহিহ হাদিস কাকে বলে? সহিহ হাদিসের কিছু শর্ত আছে। আমি একটা হাদিসকে সহিহ বলবো, সেই হাদিসটা সহিহ হওয়ার কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো, এই হাদিসের যারা বর্ণনাকারী হবে, হাদিসগুলা যাদের থেকে আমরা শিখব, তাদের বর্ণনাকারী 1 নম্বর শর্ত হলো, এই হাদিসটা আমি বর্ণনা করতেছি, আমি কার থেকে শুনছি, তিনি কার থেকে শুনছেন, এভাবে আল্লাহ রাসূল পর্যন্ত গেছে কিনা এটা শিওর হইতে হবে। আমি বললাম আমার উস্তাদ থেকে, কিন্তু আমার উস্তাদ আর তার উপরে যে উস্তাদ তার নাম বলতে পারলো না, তাহলে বুঝতে হবে হাদিসটা জাল, অথবা হাদিসটা দুর্বল, হাদিসটা আসলে আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছায় নাই, অথবা হাদিসের মানটা নিচু। 1 নম্বর শর্ত। 2 নম্বর, হাদিসের যারা বর্ণনাকারী আছে, এই প্রত্যেকজন বর্ণনাকারী তারা ফাসিক হতে পারবে না, কবিরা গুনাহকারী হতে পারবে না।
যত বর্ণনাকারী আছে কেউ কেউ কবিরা গুনাহ, সগীরা গুনাহ তো পরের কথা, সগীরা গুনাহ তো সাধারণ, কবিরা গুনাহ যদি কেউ করে তাহলে তার হাদিস গ্রহণযোগ্য না। মনে করেন আমার উপরে 10 জন বর্ণনাকারী আছে, একজনে যদি এরকম পাওয়া যায় যে একজন কবিরা গুনাহ করছে, তাহলে ওই হাদিসটা বাদ, ওই হাদিসটা আর সহি হতে পারবে না। কতটা সতর্ক দেখেন হাদিসে, আমরা হাদিসকে আমরা সংরক্ষণ করছি। 3 নম্বর শর্ত হলো ওই যিনি হাদিস বর্ণনাকারী হবেন প্রত্যেকজন বর্ণনাকারীর মেধা শক্তি প্রখর হইতে হবে। সাধারণ মেধার হইলে হবে না। আমি এখানে একটা কথা বলছি, সেই কথাটা হুবহু আপনি বলতে পারলেন না, তাহলে আপনি মেধা শক্তির অধিকারী আপনি হতে পারবেন না। হাদিস বর্ণনাকারী হওয়ার জন্য যে শর্ত দরকার ওই শর্ত আপনার মধ্যে নাই, বরং যার মধ্যে প্রখর মেধা আছে, যিনি হুবহু হাদিসটা বর্ণনা করতে পারবে, এরকম মেধা শক্তির হতে হবে, না হলে উনি সহিহ হাদিসের মধ্যে ঢুকতে পারবে না। 4 নম্বর শর্ত, 10 জনে একটা হাদিস বর্ণনা করছে আর একজনে একটা বর্ণনা করছে, 10 জনে বর্ণনা করছে একরকম, আরেকজন বর্ণনা করছে ভিন্ন রকম, তাহলে 10 জনেরটা গ্রহণ করা হবে, তারটা গ্রহণ করা হবে না, আর তারটা সহিহ হাদিসের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না। চিন্তা করে দেখেন। 5 নম্বর শর্ত হলো যেই সাহাবীরা, যেই বর্ণনাকারীরা হাদিস বর্ণনা করতেছে তাদের মধ্যে কেউ ত্রুটিযুক্ত হতে পারবে না, মানে সে খারাপ মানুষ হতে পারবে না। এক কথায় তার ব্যাপারে কখনো কোনো দোষ বর্ণনা করা হয় না, মানে উনি মিথ্যা কথা বলে নাই বা কোনোদিন তিনি কাউকে একটা গালি দিয়েছে বা কাউকে একটা ধোঁকা দিয়েছে, এরকম কোনো রেকর্ড তার নামে থাকতে পারবে না, তার চরিত্রে কোনো দাগ থাকতে পারবে না। এক কথায়, কথা বুঝতে পারছেন? তাহলে চিন্তা করে দেখেন যে আমরা কত স্মুথ ভাবে আপনার হাদিসকে, কত সূক্ষ্মভাবে হাদিসকে আপনার সংরক্ষণ করা হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি শুধু হাদিসের ইমাম না, এমনকি হাদিসের যারা বর্ণনাকারী আছে, এই বর্ণনাকারীদের নামে একটা কিতাব আছে তাহজিবুত তাহজিব। এখানে শুধু হাদিসের যারা বর্ণনাকারী এদের জীবনী, মৃত্যু, জন্ম, এদের চরিত্র কেমন ছিল, এদের এলাকা কি ছিল, সব টোটাল এভরিথিং, সব কিছু তাদেরকে নিয়ে আলাদা একটা কিতাব না, কয়েক ডজন কিতাব আছে। ইমাম বুখারী এই বর্ণনাকারীদের ইমাম ছিলেন। কোন বর্ণনাকারী ভালো, কে মন্দ, কে মিথ্যুক, কে ধোঁকাবাজ, তিনি জানতেন। পৃথিবীর সমস্ত উলামা ইকরাম বলেন আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামা সহিহুল বুখারী। আসমানের নিচে আল্লাহর কিতাব কোরআনের পরে সব থেকে সহিহ হাদিসের কিতাব, সব থেকে বিশুদ্ধ গ্রন্থ হলো এই বুখারী শরীফ। এই বুখারী শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আযাব সম্পর্কে যে হাদিস তিনি বলে গেছেন এর সংখ্যা 70-এরও বেশি। 70টা হাদিসের থেকেও বেশি হাদিসের মধ্যে কবরে আযাব সম্পর্কে আপনার বর্ণনা পাওয়া যায়। তার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনাও আছে। যারা ইসলামের দুশমন তারা একেবারে যেখানে কোনো দ্বন্দ্ব নাই সেখানে তারা কোরআনের আয়াতের সঙ্গে হাদিসের দ্বন্দ্ব লাগাই দিয়ে তারা এই হাদিসকে তারা অস্বীকার করতে চায়, অথচ এই হাদিসের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কবরের আযাবের হাদিস তিনি বুখারী শরীফের মধ্যে আনছেন। কবরের সওয়াল জবাব সম্পর্কে হাদিস তিনি বুখারী শরীফের মধ্যে আনছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি দেখেন কিভাবে বুখারী শরীফের হাদিসগুলার যে নিয়ম বর্ণনা করা যে ধারা, আমি আপনাদেরকে শোনাই। আবিহি ক্বালা হাদাসানা আবুল ওয়ালিদ, ইমাম বুখারী বলেন আমি ছাত্র, আমার উস্তাদ ইমাম বুখারী বলেন আমার উস্তাদ আবুল ওয়ালিদ হিশাম ইবনে আব্দুল মালিক আমাকে বর্ণনা করেছে। আমার উস্তাদ আবুল ওয়ালিদ তিনি বর্ণনা করেন তার উস্তাদ শুবা ইবনুল হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি থেকে। শুবা ইবনুল হাজ্জাজ বলেন আখবারানি আলকামা ইবনে মারসাদ, আমাকে বর্ণনা করেছে আমার উস্তাদ আলকামা ইবনে মারসাদ, তিনি বলেন আমি এই হাদিসটা শুনেছি হযরত সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা রাহমাতুল্লাহি আলাইহি থেকে। সাদ ইবনে উবাইদা বলেন আমি এই হাদিস শুনেছি আমার উস্তাদ বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। দেখছেন কিভাবে বর্ণনা করছে? এই যে কজন বর্ণনাকারী আছে প্রত্যেকের নাম, প্রত্যেকের জন্ম, প্রত্যেকের মৃত্যু সবকিছুই আমাদের কাছে আছে। ইমাম বুখারী উস্তাদ হিশাম ইবনে আব্দুল মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন উনি হলেন শাইখুল ইসলাম, ইসলামের শাইখ ছিল। প্রত্যেকজন বর্ণনাকারীর সময় কম, প্রত্যেকজন বর্ণনাকারীর
জীবন বৃত্তান্ত বেশি দূর যাওয়া লাগবে না, গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। ভাইরা আমার, ইমাম বুখারীর উস্তাদ আবুল ওয়ালিদ, তার উস্তাদ শুবা ইবনুল হাজ্জাজ, তার উস্তাদ আলকামা ইবনে মারসাদ, তার উস্তাদ সাদ ইবনে উবাইদা, তার উস্তাদ হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু ইযা সুইলা ফিল কবরি, একজন মুসলমানকে যখন কবরের মধ্যে জিজ্ঞাসা করা হয়, ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুনকার নাকির ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার ধর্ম কি, তখন আল্লাহর মুমিন বান্দা জবাব দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর তিনি কোরআনের আয়াত তিলাওয়াত করলেন। ওই যে 13 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে দুনিয়ার মধ্যেও আখিরাতেও এই কালেমায়ে শাহাদাত, এই কালেমায়ে শাহাদাতের মোকাবেলা করে আল্লাহ তাআলা মুমিন বান্দাকে সওয়াল জবাব সহজ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন।